ঠাকুরের পাঠশালা। কামারপুকুরে এই পাঠশালার সামনে এসে দাঁড়ালে এক অদ্ভুত অনুভূতিতে ভরে ওঠে মন। কথা স্তব্ধ হয়ে যায়। প্রায় ২০০ বছর হতে চলল। রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের অনেক ধন্যবাদ যে আজও তারা ঠাকুরের পাঠশালাটিকে একই রকম রেখে দিয়েছেন। চোখ বুজলেই যেন দেখা যাবে বালক গদাধর তার পোড়ো বন্ধুদের সাথে পাঠ গ্রহণ করছেন। আজও একই রয়েছে সেই ৫৬টি কুটির ওপরে টিনের চালা, পাশেই রাসমঞ্চ। আগে এখানে খড়ের চালা ছিল। গদাধর যখন পাঠশালায় আসতেন তখন গুরু মহাশয় ছিলেন শ্রী যদুনাথ সরকার। জমিদার লাহাবাবুদের চণ্ডীমণ্ডপের সামনেই বসত পাঠশালা। এই পাঠশালাতে এক ছোট্ট পোড়ো বিয়োগ অঙ্কের বিরুদ্ধে, চালকলা বাঁধা বিদ্যার বিরুদ্ধে প্রতিবাদ করেছিল। এখনও সেই পাঠশালাটি অবিকল। শ্রী শ্রী ঠাকুর যেন বুঝিয়ে দিতে চাইছেন, দেখো গো, তোমাদের জন্যই এসেছিলাম এই মাটিতে। সেই বালক আজ লক্ষ মানুষের পথপ্রদর্শক এবং শিক্ষক। তার থেকে বেশি উদার শিক্ষক আর কখনো আসেননি, বোধহয় আর আসবেনও না। কি চমৎকার শিক্ষাই না ঠাকুর রেখে গিয়েছেন আমাদের জন্য। সব বিদ্যাই যার কাছে এসে মিলিয়ে যায়। একদা কথামৃতকার শ্রীম অর্থাৎ শ্রী মহেন্দ্রনাথ কামারপুকুর দর্শনে এসে এই পাঠশালাটি দেখেছিলেন। এখানেই ঠাকুরের সহপাঠী ছিলেন গয়া বিষ্ণু, গঙ্গা বিষ্ণু প্রমুখ। ঠাকুর শ্রী রামকৃষ্ণ অত্যন্ত মেধাবী ছিলেন। তিনি রামায়ণ মহাভারতের আখ্যানগুলি শোনা মাত্রই আয়ত্ত করতে পারতেন। এই পাঠশালায় শ্রী শ্রী ঠাকুর ৫ বছর বয়সে যোগদান করেন। প্রাতে ও অপরাহ্নে ২ বার পাঠশালা বসত। ছোটদের ততটা পড়তে হতো না, কিন্তু উপস্থিত থাকতে হতো। পাঠশালায় অনিয়মিত ছিলেন শ্রী শ্রী ঠাকুর। উৎসাহিত ছিলেন গ্রামের কুম্ভকারদের সাথে মূর্তি গড়ার কাজে, যাত্রা শোনা আর পট ব্যবসায়ীদের চিত্রাঙ্কন বিষয়ে। সেই সঙ্গে শাস্ত্রাপাখ্যানেও ব্যস্ত থাকতেন। তবে পাঠশালা তিনি একেবারেই পরিত্যাগ করেননি, কারণ তিনি যেমন বন্ধুদের ভালোবাসতেন তেমনি বন্ধুরাও তাকে খুব ভালোবাসত। এই সময়ে বালক গদাধরের কাছে অর্থকারী বিদ্যা পরিত্যাগ করার এক সুযোগ আসে, যা আমরা শরৎ মহারাজের শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ থেকে জানতে পারি। তার অভিনয় ক্ষমতা দেখে তার বন্ধুরাই তাকে যাত্রাদল খোলার প্রস্তাব দেয় এবং ছোট্ট গদাধরও তাতে সম্মতি দেন। কিন্তু অভিভাবকরা জানতে পারলে বাধাদানের কথা চিন্তা করে কিছু পোড়ো এবং বালক ঠাকুর পাঠশালা পলায়ন করে মানিক রাজার আমের বাগানে উপস্থিত হতে থাকলেন। সেই সময়ে যাত্রার বিভিন্ন গান এবং চরিত্রের ভূমিকার অভিনয়ে আম্রকাননটি মুখরিত থাকত। এই প্রসঙ্গে মানিক রাজার কথা কিছুটা বলে নেওয়া ভালো। শ্রী শ্রী ঠাকুরের পিতৃবন্ধু এবং বিশিষ্ট দাতা ছিলেন মানিক রাজা। শ্রী শ্রী ঠাকুর তার পিতার সঙ্গে একদিন মানিক রাজার বাড়িতে গিয়ে তার পরিবারের সকলের সাথে এমন মধুর ব্যবহার করেছিলেন যে মানিক রাজার ভ্রাতা রামজয় বন্দ্যোপাধ্যায় সেদিন বালককে দেখে মুগ্ধ হয়ে যান। ক্রমে বালক গদাধর এই পরিবারের খুব প্রিয়পাত্র হয়ে ওঠেন। আমোদর নদের পশ্চিমে এই মানিক রাজাই তৎকালীন সময়ে ৫০-৬০ বিঘা জমির ওপরে আমবাগানটি তৈরি করেছিলেন। বর্তমানে এই বাগানটি নতুন করে নির্মাণ করা হয়েছে। এখানে শ্রী শ্রী ঠাকুরের হাতে পোতা আম গাছের কলম এবং বিবেকানন্দের স্মৃতি বিজড়িত আম গাছের কলম রয়েছে। আর রয়েছে শ্রী শ্রী ঠাকুরের এক মন্দির এবং ছোটদের স্কুল। এই মানিক রাজাই বাস্তুচ্যুত কামারদের শুক্লালগঞ্জে অর্থাৎ পরবর্তীকালে কামারপুকুরে বসতি স্থাপন করিয়ে দিয়েছিলেন। এরা মূলত অস্ত্রশস্ত্র তৈরি করতেন এবং তৎকালীন সময়ে বর্গীর আক্রমণ প্রতিহত করতে সাহায্য করতেন। বর্গীর আক্রমণের আর এক প্রমাণ রয়েছে লাহাদের বিষ্ণু মন্দিরে। অষ্টাদশ শতকে নির্মিত এই মন্দিরে পূজা অর্চনা আজও অব্যাহত রয়েছে। লাহা বংশের জগন্নাথ লাহা দামোদর বিগ্রহ প্রতিষ্ঠাপূর্বক মন্দিরটি নির্মাণ করেছিলেন।
মন্দিরের মধ্যে ৩টি কুঠুরি আছে। পশ্চিম ধারের কুঠুরি গৃহে ঢুকলে তার নিচে একটি গুপ্তগৃহ আছে, যা দিনের বেলাতেও অন্ধকার। কথিত আছে এখানেই জমিদাররা তাদের অর্থ এবং অলংকারাদি লুকিয়ে রাখতেন বর্গির আক্রমণের ভয়ে। শ্রী শ্রী ঠাকুর বালক বয়সে পাঠশালা পালিয়ে এই মন্দিরেই আশ্রয় নিতেন এবং অনেক সুন্দর সুন্দর চিত্র আঁকতেন। এই সব নিদর্শনগুলি নিজের চোখে দেখে যে কী অপূর্ব অনুভূতি হয় তা বলে বোঝানো যায় না।